বলো নাপিত বউ, এদিকে আয়। আসছে গিন্নিমা। এই বাস্কখানা তোর কাছে রাখবি। দেখিস নাড়াছোঁয়া করিস নি। এই বাড়িতে তো কারো কোনো বাজ বিচার জ্ঞান নেই, আর এঁটো কাটারও জ্ঞান নেই। তোকে দায়িত্ব দিলাম, এক পাশে এক কোণে নেকে দিবি, আর নাবার সময় ভুলবি না। ভুলবো না মা, ভুলবো না। কিন্তু এতগুলো তালা না গিয়েছ যে? হ্যাঁ, তা এতগুলো তালা যে না গিয়েছ, এতে হিরে জহরত কিছু আছে নাকি? এবার বুঝেছি। তুমি ভাবছো এই নাপিত বউ তালা ভেঙে, বাক্স ভেঙে কিছু জিনিসপত্র না বের করে নেয়, এই ভাবছো তো? চুপ! তুই বাপু বড্ড নুখ নাড়িস। একটা দাগ দিয়েছে, কোথায় চুপ করে কাজটা করবি না? বকর 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 করে মাথা খাচ্ছে। সেখানে আমার দেওরা যা আছে তাদের কথা ভাবতে হবে তো। এ বাসকে তাদের জিনিস আছে, বিশেষ করে তো আমার যা, সে তো তার দিদির কাছে তার অর্ডারের কোনো শেষই নেই। আমাদের তো এখন বেরোতে হবে। এখনই গাড়িতে উঠতে না পারলে পৌঁছতে মেলা বেলা হয়ে যাবে, তখন এক কেলেঙ্কারি কাণ্ড হবে। যতই আমরা হরিমাধবকে দায়িত্ব দিই না কেন, সে যতই সব ব্যবস্থা করে রাখুক না কেন, আমাদেরও তো একটা দায়িত্ব আছে নাকি? না, আছে তো। তো সেটা বুঝেও তো তোমার ছেলের বউ, নাতি নাত বউ এমন করছে যেন বিয়ে বাড়ি যাচ্ছে। সকাল থেকে তার সাজগোজে একটা ধুম লেগে গেছে। মিত্তির বাড়ির ছেলেদেরও বলিহারি চাই। বউ ছাড়া কিচ্ছু জানে না, বউ ছাড়া একটা জগৎ অন্ধকার। সে তো এই কাজখানা থেকেই বোঝা যাচ্ছে। যেমন গাছ তেমনই ফল ফলানি তো হবে নাকি? হ্যাঁ তো বাপু, যত বয়স বাড়ছে তত ভীমরতি বাড়ছে। বাড়ি ভর্তি নোক নস্কর, তুমি আমার সঙ্গে মস্করা করছো। মস্করার কোথায় করলুম গিন্নি, যা সত্যি তাই তো বলছি। ভগবান, এই একটা মানুষের দিকে তাকেই তো সারাটা জীবন কাটিয়ে দিলুম। তুই এখনো দাঁড়িয়ে রইলি যে নাপিত বউ? সব কথায় তো থাকার অভ্যেস না? কিরে কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা গিলছিলি না? কি কথা যে তুমি কও না মা, এমনিতে তো 10 পারা কাঁপিয়ে তবে কথা কও, আর যখন বাবার সঙ্গে কথা কও দেখো তো পাশে কেউ দাঁড়িয়ে থাকলে কোনো কথা যে ঠিক করে শুনতেই পাবে না, এমনই ফিস ফিস করেই কথা কও। আর আমি তোমাদের কথা গিলতে যাব কেন? আর আমি এখানে দাঁড়িয়ে আছি, যদি আরো কিছু মালপত্র দাও তবে একেবারে গাড়িতে গিয়ে তুলবো, নইলে এই বাড়ির মানুষজনকে তো আমার চেনা আছে। এই নাপিত বউকে দেখে সব একেবারে খোড়া হয়ে যায়। ঠিক আছে, আমি গাড়িতে গিয়ে বসছি, এরপর যেন আমাকে আর ডাকা না হয়। হ্যাঁ বাবা রে বাবা, কি মুখ রে বাবা! একটা কথা বললে 10টা কথা শোনায়। হে শোনা তো হে শোনা, বাড়ি শুদ্ধ লোক একবারে মাথায় করে রেখেছো। এই বংশে তোদের যাওয়ার ইচ্ছা আছে না কি রে বংশে? মা, খুড়িমার জন্য নাড়ু আর কাকাবাবুর জন্য ক্ষীরের তক্তি বানিয়েছিলাম এতদিন ধরে, যার সময় এগুনিয়ে নিতে ভুলে যাচ্ছিলাম। এই দেখো, ভাগ্যে মনে পড়লো। আর তোকেও বলি বংশী, কোথাও যাওয়ার নাম শুনলে বুঝি পাকনা গজায়। একটু দেখে শুনে নিতে পারিস নে? বড় বৌমার কত দিক সামলাবে বল দেখিনি? মুতো মা, এই সব ঝুড়িতে ঝুড়িতে খাবার দাবার সব দেখে শুনে নিয়ে এসেছি। না বড়বদি? হ্যাঁ মা, বংশী সকাল থেকে কাজ করছে। মাথায় চড়িনি, বেশি বেশি মাথায় চড়িও নি। তোমার আশকারা পেয়ে পেয়েই তো ধরাকে সরাগান করে। আর তোমাকেও বলি, আর কতজনকে সামলাবে, কতজনকে খুশি রাখবে বলো দেখিনি? সর্বনাশ,
এই ঝুড়িগুলো বাঁচবে নাকি? বারে সেখানে ঠাকুরপা খিদেটে একানা বোকা হয়ে পড়ে আছে, গ্রামে ওসব পায় নাকি? হ্যাঁ, আমরা শহর থেকে সব যাচ্ছি, কিছু নেবনি? খাবার আছে, ওদের সব খাবার রাখা আছে। এ তো মোটে 2টা ঝুড়ি আছে, এরকম আউ 3-4টা ঝুড়ি আছে, কনসিতে ফল ফলারি, কনসিতে। তোমার কেউ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা করতে বলেছে? আমার সামনে দাঁড়িয়ে কর্তার কাছে আমার নামেই কান ভাঙানি? মু কইଥିଲି খবরদার বলছি।